একজন পুলিশ যিনি প্রতিদিন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই হলেন এক ভয়ঙ্কর হত্যার শিকার। আর সেই হত্যার নেপথ্যে উঠে এসেছে সবচেয়ে কাছের মানুষের নাম, নিজের স্ত্রী। শুধু তাই নয়, তদন্তে উঠে এসেছে আরো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, হত্যার পর তার পেনশনের টাকা দিয়েই খুনিদের বাকি পারিশ্রমিক পরিশোধ করার পরিকল্পনা ছিল। নিহত হুমায়ুন কবির ছিলেন ঢাকা মহানগর পুলিশের পরিবহন বিভাগের একজন কনস্টেবল। তিনি পুলিশের জলকামান পরিচালনার দায়িত্বে ছিলেন। 2025 সালের 28 এপ্রিল পুরান ঢাকার দয়াগঞ্জে নিজের বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি রহস্যজনক মনে হলেও দীর্ঘ তদন্ত শেষে পুলিশের দাবি এটি ছিল সুপরিকল্পিত হত্যাকাণ্ড। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই আওলাদ হোসাইন তদন্ত শেষে 11 জনকে আসামি করে চলতি বছরের মার্চে আদালতে অভিযোগপত্র জমা দেন। 1 জুলাই ঢাকা মহানগর হাকিম সারাহ ফারজানা হক অভিযোগপত্রটি আমলে নেন। এখন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া এগোবে। অভিযোগপত্র অনুযায়ী হুমায়ুন কবিরের স্ত্রী সালমা বেগমের সঙ্গে আত্মীয় রাজীব হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে 2025 সালের 25 এপ্রিল দুই পরিবারের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। অন্যদিকে একই ভবনের 4 তলায় থাকা আত্মীয় মরিয়ম বেগম ওরফে মলির স্বামী বাবুল মুন্সি কয়েক বছর আগে হুমায়ুনের কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েও তা ফেরত দেননি। তদন্তে বলা হয়েছে এই দুই কারণ, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং টাকার চাপ, দুই মিলে হুমায়ুনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা চলে প্রায় 2 মাস ধরে। খোঁজা হয় ভাড়াটে খুনি মলির মাধ্যমে পলি বেগম, পরে কায়েস হাওলাদারের মাধ্যমে ফজলে রাব্বি, শুভ, রাফি খান, আকাশ, আশিক, সজীব ও সাব্বিরকে পরিকল্পনায় যুক্ত করা হয়। সংগ্রহ করা হয় দা, রশি, গ্লাভস সহ বিভিন্ন সরঞ্জাম। কয়েকবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরিকল্পনা বদলে বাসার ভেতরেই হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়েছে 27 এপ্রিল সালমা বেগম ও পলি বেগম স্থানীয় একটি ফার্মেসি থেকে ঘুমের ঔষধ কিনে আনেন। রাতে খাবারের সঙ্গে সেই ঔষধ মিশিয়ে দেওয়া হয় হুমায়ুন কবিরকে। গভীর রাতে তিনি অচেতন হয়ে পড়লে মলি, পলি, শুভ ও রাফি বাসায় প্রবেশ করেন। তার হাত পা গামছা দিয়ে বেঁধে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। অভিযোগ অনুযায়ী সেই সময় সালমা বেগম তার স্বামীর পা চেপে ধরে রেখেছিলেন। হত্যার পর মরদেহ 3 তলা থেকে নিচে নামিয়ে বাসার সামনে ফেলে রাখা হয়। এরপর বাইরে থেকে বাসায় তালা লাগিয়ে ঘটনাটিকে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করা হয়। তদন্তে আরো বলা হয়েছে হত্যার পরপরই শুভ ও রাফিকে 5,000 টাকা দেওয়া হয়, আর চুক্তি অনুযায়ী বাকি অর্থ হুমায়ুন কবিরের মৃত্যুর পর পাওয়া পেনশনের টাকা থেকেই পরিশোধ করার পরিকল্পনা ছিল। এ মামলায় সালমা বেগম, পলি বেগম ও রাফি খান কারাগারে আছেন। রাজীব হোসেন, মরিয়ম বেগম মলি, কায়েস হাওলাদার ও ফজলে রাব্বি শুভ জামিনে রয়েছেন। আর আকাশ, আশিক, সজীব ও সাব্বির এখনো পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আগামী 13 আগস্ট এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।